আমি ফতোয়া দিচ্ছি, কেউ চ্যালেঞ্জ করতে চাইলে প্রকাশ্যে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে আমরা রাজি আছি। সেটা হলো বাউল সম্প্রদায় দলগতভাবে ইমানদার না, ওদেরকে জেনে বুঝে, ওদের আকীদা বিশ্বাসের ব্যাপারে জেনে বুঝে কেউ ইমানদার মনে করলে তার ইমানও থাকবে না। 2 পয়সার বাউলের ঘরের বাউল, আরবিতে বাউল শব্দের অর্থ হলো পেশাব, তাই না? আরবিতে বাউল শব্দের অর্থ পেশাব, আর বাংলায় বাউল শব্দটা এসেছে সংস্কৃত ভাষার বাতুল শব্দ থেকে। বাতুল, বাতুল মানে হলো পাগল বা উন্মাদ, তো শব্দটা এসেছেই বাতুল থেকে। তা আমার আর কি ব্যাখ্যা করা লাগবে? ওরা যারা নিজেরাই নিজেদের নাম রাখে পাগলা, আমি ওদেরকে ভালো বলি কিভাবে? হ্যাঁ, পাগলা তো থাকবে পাগলা গারদে, ওরা সমাজে এসে বিশৃঙ্খলা করে কিভাবে? যার যেখানে থাকা দরকার সেখানে থাকলে তো আর ঝামেলা হয় না, যার যেখানে থাকার কথা না ওইখানে গিয়ে হাজির হলেই তো ঝামেলা হতে থাকবে। অনেকে ভাবে এগুলো মনে হয় বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ, একদিন সুযোগ পেয়েছে, মনে হয় বলতে গিয়ে মনে হয় মুখ দিয়ে বের হয়েছে। না রে ভাই, এরকম যদি কেউ এই বাউলদের ব্যাপারে ভাবে, ও আসলে বাউল চেনেই নাই, এই সম্প্রদায়টার ব্যাপারে কোনো ধরনের ধারণাই নাই। ওরা আল্লাহর শানে, নবীর শানে, কোরআনের শানে বেয়াদবি করাটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। বেয়াদবি করতে করতে রন্ধে রন্ধে এমন ভাবে বেয়াদবি মিশে গেছে, এখন আর বেয়াদবি করতে বিবেকেও। দেখেন মাইকের সামনে কথাগুলো যখন বলছে, নাউযুবিল্লাহ, কি কি শব্দ আল্লাহর সামনে উচ্চারণ করছে। আল্লাহ নাকি এক মুখে বহু কথা বলে, ও নাকি আল্লাহর কথার গোয়া কোনটা আগা কোনটা এটাও খুঁজে পায় না, এই শব্দ বলেছে। এমনকি যে এক মুখে এত কথা বলে ওইটারে কি মুখ না, নাউযুবিল্লাহ, মানুষের নিতম্ব যে শব্দটা, ওই শব্দটা আমার মুখে আনতেও বিবেকে বাজছে, ওইটা বলে। এই যে যুক্তিটা দিল আল্লাহর সামনে, নাউযুবিল্লাহ, আপনি কি ভেবেছেন জীবনে প্রথম দিন প্রথমবারের মতো এখানে বেয়াদবি করেছে? না রে ভাই, এত সহজ না বেয়াদবি করা, এত সহজ না বেয়াদবি করা। এই যে আপনারা আমার সামনে হাজার হাজার মানুষ আছেন, আমি যদি বসিয়ে দিই মাইকের সামনে যে বেশি লাগবে না, আমি তো 1 ঘন্টা ওয়াজ করি, আপনি নয়তো 10টা মিনিট ওয়াজ করেন, বসায় দেই না এখানে, কয়জন কথা বলতে পারবেন? কেন আপনি গল্প করতে পারেন না? আপনি 2-4টা আয়াত হাদিস জানেন না? আপনি বিভিন্ন সময় আলাপ আলোচনা করেন না? সব ঠিক আছে, কিন্তু এখানে আসলে কেন কথা আসবে না? বলবেন হুজুর অভ্যাস নাই। আরে ওই বেয়াদবগুলো এই হারে বেয়াদবি করে এমন না আগে কখনো বেয়াদবি করে নাই, একদিনে মাইক পেয়ে ক্যামেরার সামনে এভাবে প্রকাশ্যে বেয়াদবি করেছে না, এভাবে প্রকাশ্যে আসবেও না। ওর মাথায় ওর বিবেকে বাধা দিবে, 1000বার চিন্তা হবে পাবলিক কি বলবে, তাওহীদ জনতার প্রতিক্রিয়া কি দেখাবে। লেকিন বাস্তবতা হলো বেয়াদবি করতে 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 এটা দিলের মধ্যে এমন ভাবে মোহর পড়ে গিয়েছে, এই বেয়াদবের জাত বেয়াদবি করতে পারাটাকে ইবাদত বানিয়ে ফেলেছে। এজন্য ওদের যদি আপনি 100টা গান নিয়ে বসেন, দেখবেন এর মধ্যে না হলেও 30-40টার মধ্যে নিকৃষ্ট পর্যায়ের বেয়াদবি আছে। দেখেন না, ও নাচবে, আরে তুই নাচ, তোরে কে না করেছে? লা ইকরাহা ফিদ্দিন, আমরা তো জোর কইরা পিটায় পিটায় তোরে মুসলমান বানাচ্ছি না, জোর কইরা পিটায় তোরে হুজুর বানানোর চেষ্টা চালাচ্ছি না। তুই নাচবি, আল্লাহ তোর এর জন্য ধরবে, আল্লাহর কাছে হিসাব দিবি। লেকিন ওর নাচের পক্ষে দলিল দেওয়ার চেষ্টা করছে কোরআনের সূরা নাস থেকে। আল্লাহ নাকি ওরা নাচতে বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মানে কোন পর্যায়ের বেয়াদবি আপনি চিন্তা করতে পারেন? নাস তো আরবি শব্দ, কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আরবিতে নাচ মানে মানুষ, আর বাংলায় নাচ মানে হলো নাচানাচি নৃত্য। কই বাংলা আর কই আরবি? শব্দ নিবে এক ভাষা থেকে, ব্যাখ্যা করবে আরেক ভাষা দিয়ে। এইটারে ফাইজলামি না বললে ফাইজলামি কারে বলে? আচ্ছা, ওই যে ওই ব্যাখ্যাটা করলো, ওর সামনে কি 10-20টা লোক অন্তত ছিল না? বাউল গান শুনতে লোক যায় না? 10-20টা লোক অন্তত ছিল না? ওরা জুতার বাড়ি দিল না কেন? আরে মাহফিলেও যদি কোনো হুজুর আল্লাহরে নিয়ে, নবীরে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেয়, পাবলিক ওই হুজুরে ছাড়বে? যত বড় হুজুর হোক ছাড়বে? আমাকে বলেন, প্রশ্নই তো আসে না। তাহলে সেখানে ও 2 পয়সার বাউল, ও যে মাইকের সামনে সূরা নাস নিয়ে যে কথাগুলো বলল, একটা লোকের রক্তে কেন আগুন জ্বললো না? একটা মানুষ কেন প্রতিবাদ করলো না? একটা মানুষ কেন সেদিন ওকে ওর প্রাপ্য বুঝিয়ে দিল না? তার মানে ওই যে আগেই বলেছি, এই জাতটাই এতটা নিকৃষ্ট যারা বেয়াদবিকে ইবাদত বানিয়ে ফেলেছে। অনেকে মনে করে বাউলরাও মনে হয় মুসলমান, কারণ মুখে তো দাড়ি দেখা যায়। বাউলরাও মনে হয় মুসলমান, গায়ে তো মাঝে মাঝে পাঞ্জাবি দেখা যায়। আরে ভাই, মুখে দাড়ি থাকলেই যদি লোকে মুসলমান হয়, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না কেন? গায়ে পাঞ্জাবি থাকলেই যদি মুসলমান হয়, নরেন্দ্র মোদী মুসলমান না কেন? পোশাক আর মুখ দেখেই তো কাউকে ইমানদার আর বেঈমান ভাবার সুযোগ নাই। আমার নবীর জামানায় মক্কার মুশরিকদের মুখে দাড়ি ছিল না। এই জামানায় আরবের মধ্যে যারা চূড়ান্ত পর্যায়ে নিকৃষ্টতা করে, ওদের গায়েও ইয়া লম্বা লম্বা জুব্বা দেখা যায় না। তো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এই জাহেরি লেবাস কিছু না, বাহ্যিকটা বিষয় না, মূল যে ফলটা আছে সেই ফলটা থেকেই তো বের হবে পরিচয়। এই বাউল জাতটাই বের হয়েছে এমন জগা খিচুড়ি মার্কা আদর্শ থেকে। 1 চামচ ইসলাম,
2 চামচ ব্রাহ্মণ্যবাদ, হিন্দুদের কিছু আদর্শ, 3 চামচ হলো যোগ সাধনা, 4 চামচ হলো এইরকম পৃথিবীর বিভিন্ন জায়গার এক এক জায়গার সমষ্টি, আর বাকি নিজেদের ভেতরে নফসানি, খায়েশাত, শয়তানি সব মিলায়া একটা জগা খিচুড়ি। ওইটার নামই হলো বাউলবাদ। এটা না ইসলাম, না হিন্দু ধর্ম, না বৌদ্ধ ধর্ম, না অন্য কোনো ধর্ম, বরঞ্চ এটা নিজেই একটা ধর্ম। বাউলবাদ এটা জাস্ট কোনো মতবাদ না, বাউলবাদ নিজেই একটা ধর্ম। যেই ধর্মের আলাদা আকীদা আছে, যেই ধর্মের আলাদা ইবাদত আছে, যেই ধর্মের আলাদা কালচার আছে, আলাদা ফিলোসফি আছে, আলাদা দৃষ্টিভঙ্গি আছে। একটা ধর্ম হওয়ার যত উপাদান লাগে সবকিছু ওদের ভেতরে আছে। এমনকি লালন, এই লালন ফকিররা অনেকে মনে হয় কোনো পিট্টির টাইপের লোক ছিল আর কি, অথচ লালন মুসলমান ছিল। এটার পক্ষে সুনিশ্চিত প্রমাণ কেউ কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। এই লালন ধর্ম, মানব ধর্ম, বাউল ধর্ম এটা আলাদা একটা ধর্ম, যার সাথে আমার নবীর আনিত ইসলামের কোনো সম্পর্ক নাই। এমনকি নবী বলেন তোমাদের কেউ, আরে ফতোয়া আমার দেওয়া লাগবে না, নবী বলেন তোমাদের কেউ ততদিন ইমানদার হতেই পারবে না যতদিন না তার খেয়াল খুশি আমি নবীর আদর্শের অনুগামী না হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। একটা জিনিস বোঝেন, বেশি বোঝানো লাগবে না, কয়েকটা উদাহরণ দিলেই বুঝবেন। আমরা মসজিদে আসি কারে পেতে, নাকি অন্য কোনো মাকসাদ আছে আমাদের? আমরা নামাজ পড়তে আসি আল্লাহকে পেতে, আমরা হজ করতে যাই আল্লাহকে পেতে, আমরা জিহাদেও যাই আল্লাহকে পেতে। আমাদের সব ইবাদত আল্লাহকে পেতে, মানে ইবাদতকে আমরা সিঁড়ি মনে করি আল্লাহকে পাওয়ার। আমাদের জিকির, তেলাওয়াত, মুরাকাবা সব কিছু একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। অপরদিকে বাউলদের বিশ্বাসী হলো আরে দেহের বাইরে পরম সত্তা বলতে কিছু নাই। ওদের এই বিশ্বাসের নাম দেহতত্ত্ববাদ, দেহতত্ত্ব। ওরা দেহতত্ত্বে বিশ্বাসী। ওরা মনে করে ওদের রব, ওদের গড, ওদের ঈশ্বর, ওদের ভগবান, ওদের ব্রহ্মা, ওদের কৃষ্ণ সব ওদের দেহের ভেতরেই লুকায় আছে। ধ্যান করে, সাধনা করে এটা বের করতে হবে। এজন্য ওরা সর্বেশ্বরবাদ প্রচার করে। সর্বেশ্বরবাদ, সবকিছুর মধ্যে ঈশ্বর থাকতে পারে, ওদের দেহের মধ্যেও নাকি ঈশ্বর আছে, ভগবান আছে, খোদা আছে। এজন্য দেখবেন আপনারা ওক্তিয়া নামাজে তো আসে না, এই পাগলের দল জুম্মার নামাজও আসে না। বাউলদের জুম্মায় আসতে দেখেন, ঈদে দেখেন, ঈদে কোথাও দেখবেন না। কেন আসবে সে? আপনি তো আসেন আল্লাহকে পেতে, ও তো মনে করে আল্লাহ আছে শরীরের ভেতরে। এজন্য হাল্লাজ ওদের কাছে বড় প্রিয়। হাল্লাজকেও প্রমোট দিয়ে থাকে, আনাল হক, আমি খোদা, আমি খোদা, আমি খোদা। ওই খোদা আবার ওই মাখলুক। কেন? ওদের ধারণা হলো ধ্যান করতে করতে একটা পর্যায়ে, এই পর্যায়ে মানুষ চলে যায়, তার ভেতরে আল্লাহ এসে হাজির হয়ে যায়। হ্যাঁ, ওইটা আবার ডাইরেক্ট পাবে না, এর জন্য গুরু লাগবে, গুরু। ওরা গুরুবাদে বিশ্বাসী। ওদের ধারণা হলো গুরুর মাধ্যমে ধ্যান করে আল্লাহর ডাউনলোড দিতে হবে আর কি ওর কলজার ভেতরে। এখন গুরুর মাধ্যমে ধ্যান করতে চাইলে গুরুরও তো খুশি করতে হবে। গুরু বুঝেন তো? গরু না গুরু বুঝেন তো আপনারা? গুরুরে খুশি করতে হবে। খুশি করবে কিভাবে? সবচাইতে বেশি বিপদে থাকে ওদের মহিলা বাউল যেগুলো আছে না, সবচাইতে বেশি খুশি। কারণ গুরু তো সেই মানের গুরু, শরীর না দিলে গুরু খুশি হয়। মুখের কথায় গুরু খুশি হবে না, শুধু একটু হাত পা টিপা দিলেও গুরু খুশি হবে না, একদম বিছানা পর্যন্ত না গেলে গুরুর মন গলবে না। এই সম্প্রতি এক মহিলা বাউল মিডিয়া সাক্ষাৎকারও দিয়েছে যে এই বাউল সম্প্রদায়ের সাথে যদি লিভ টুগেদার না করে, মানে বিছানায় যদি না যায়, ওরা তারে বাউল হিসেবেও স্বীকৃতি দিতে চায় না, তাকে প্রোগ্রামেও নেয় না, তাকে আগায় নেওয়ার চেষ্টাও করে না, বরং সর্বতভাবে দমায় দেয়। এজন্য আমার ভালো লেগেছে, 2 দিন আগে আমার দেশ চিনেন না একটা পত্রিকা, আমার দেশে নিউজ করেছে এই শিরোনাম দিয়ে যে বাউল বার্তাই হলো একটা লিভ টুগেদার কালচার। আমার খুব ভালো লেগেছে, একদম পারফেক্ট শব্দ চয়ন। বাউল মতবাদটাই হলো লিভ টুগেদার কালচার। লিভ টুগেদার বুঝেন? মুরব্বীদের বোঝার সুবিধার্থে বলছি, মানে বিয়া শাদী না কইরা আর এক বেডির লগে খাটে যাওয়া, এইটাই হলো লিভ টুগেদার। তো বাউল মতবাদটাই হলো লিভ টুগেদার কালচার। ওরা মনে করে আল্লাহরে পেতে চাইলে, ওই রবের প্রকৃত প্রেম লাভ করতে চাইলে রূপক প্রেমের সিঁড়ি ধরেই যেতে হবে। রূপক প্রেম মানে মানুষের প্রেম, আর প্রেম পূর্ণতা পাবে শরীর পর্যন্ত না গেলে পূর্ণতা পাবে না। এজন্য ওদের কাছে বিয়া শাদীরও দাম নাই, কোনটা বিয়া, কোনটা পরকিয়া, কোনটা কি, এটা ওদের কাছে বিষয় না। এমনকি ওদের কোনো কবিতার মধ্যে 3 জনে মিলা শারীরিক সম্পর্ক করে, এগুলোর পর্যন্ত প্রমোট দেওয়া আছে ওদের বইপত্রে। এমনকি পুরুষের সাথেও সমকামিতা, এইটারও পর্যন্ত ওরা ইবাদত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। যে কোনোভাবে গুরুরে খুশি করতে হবে। গুরু যদি একবার খুশি হয় এবং গুরু যদি তার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে সে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবে। এক্ষেত্রে ওদের আবার বহুত মাধ্যম আছে, কিভাবে শ্বাস করবে, নারীর সাথে মিলিত হওয়ার সময় কিভাবে আচরণ করবে, কি করবে না করবে। এমনকি ওদের একটা শর্ত হলো যে যেই মিলনটা করবে ভগবান, ঈশ্বর, রবকে পাওয়ার জন্য, সেখানে সন্তান হতে পারবে না। সন্তান হলে সে তার মিশনে ব্যর্থ হয়েছে। এজন্য লালনের জীবনীতে পাওয়া যায় সে তার এক শিষ্যকে বহিষ্কার করে দিয়েছে এই অপরাধে, মিলন করতে গিয়ে সন্তান হয়ে গেছে।
কেন এত বড় অপরাধ তুই করলি কেন? একদম ওরা শিষ্যের খাতা থেকেই বহিষ্কার করে দিয়েছে। তো এই বাউলগুলো মনে করে যে ওই রবকে পেতে চাইলে ওদের এই মাধ্যম হয়ে যেতে হবে, এজন্য পরম সত্তা ওদের দেহের ভেতরে ধারণ করতে হবে। এই জন্যই গাঁজা ওদের কাছে এত প্রিয়। অনেকে বোঝে না ওদের কাছে গাঁজার এত গুরুত্ব কি। এখন তো মিডিয়ার যুগ, দেখবেন আপনার ওই লালনের ডেরায় কয়দিন আগে যে ওরস না কি যেন হলো, এর আগে এক লোক ডিসি অফিসে সম্ভবত বসে বড় বড় অফিসার, আর্মি অফিসার, পুলিশ অফিসার, প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সামনে প্রকাশ্যে বলেছে, যারা দেখেছেন দেখেছেন, যারা দেখেন নাই এক সার্চ করলেই পেয়ে যাবেন, প্রকাশ্যে বলেছে, স্যার আপনারা যে চাচ্ছেন এই বছর গাঁজা বন্ধ করবেন, গাঁজা বন্ধ করলে 30 জন লোকও লালনের ডেরায় আসবে না। হঠাৎ শুনলে খটকা লাগবে, কিরে ভাই লালনের কাছে তো আসবে, লালনের প্রেমে ধ্যানে এগুলোতে, এখানে গাঁজার সম্পর্ক কি? হ্যাঁ, এটা যে বুঝবে না সে বাউল মতবাদে চিনতেই পারবে না। এই বাউলরা আবার মদ দেখতে পারে না কেন? ওদের মতো মদ হলো মানুষকে উশৃঙ্খল বানায়। অথচ প্রতিবার লালনের সেই ডেরার মধ্যে অন্তত কয়েক মন না ভাই, টনের বেশি গাঁজা বিক্রি হয়। কেন? কারণ ওরা মনে করে ওই যে বললাম যে পরম সত্তাকে দেহের মধ্যে ধারণ করতে হবে, খোদা ওদের শরীরের মধ্যে চলে আসবে কিভাবে? এর জন্য ধ্যান করা লাগবে। ধ্যান করবে কিভাবে? ধ্যান করতে বসলে মাথা তো বারবার এদিক যাবে ওদিক যাবে। আমাদের নামাজের মধ্যে কি হয় দেখেন না? নামাজের মধ্যে আল্লাহু আকবার বলতে দেরি, একবার দোকানে ঘাটে মাঠে হাটে খালি মন ঘুরতেই থাকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মন এসে হাজির, স্যার আমি চলে এসেছি, আর কোথাও যাব না, মন এসে স্থির। তো এখন ওরাও তো ঝামেলা, ধ্যানে বসলে তো ওদের বহুত কল্পনা আসবে, আর নারীর লগে এত ফষ্টি নষ্টি করলে ধ্যানে বসলেও তো ওগুলো আসতে পারে। এজন্য ওদের ধারণা একাগ্র চিত্ত আত্মমগ্ন হতে চাইলে কি লাগবে? গাজার টান লাগবে, গাজার টান। এজন্য গাজারে গাজা বললে ওরা রাগ করে, চরম রাগ করে। নাম দিয়েছে সিদ্ধি পাতা। সিদ্ধি পাতা খেয়ে খেয়ে ধ্যান করবে, ধ্যান করে এমন একটা পর্যায়ে যাবে পরম সত্তাকে তার দেহের ভেতরে ধান করবে। বাস্তবতা হলে গাঁজা খেতে খেতে তারটার যখন ছিড়বে তখন তার মনে হবে যে সে নিজেই মনে হয় ভগবান, নিজেই ঈশ্বর, নিজেই খোদা হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমারে বলেন, এই জাতি যে নাম দিয়েছে নিজেদেরকে বাউল, অর্থাৎ সংস্কৃত ভাষার বাতুল, পাগল বা উন্মাদ, ওদের নামটা কি খারাপ হয়েছে না পারফেক্ট হয়েছে? নামটা খারাপ হয়েছে না পারফেক্ট হয়েছে? তো যেই জাতি নিজেরাই পাগল, ওদের জন্য ভাই পাবনায় চিকিৎসার ব্যবস্থা করানো সরকারের দায়িত্ব ছিল। লেকিন পাগল নিজেও ঝামেলায় থাকবে, মানুষরাও ঝামেলায় রাখবে, এটা তো মেনে নেওয়া যায় না। ভাদ্র মাস আসলে কারা জানি পাগল হয়। ভাদ্র মাস আসলে ওরা যখন পাগল হয় ওই সময় করণীয় কি? ওই সময় বড় বড় ওয়াজ নসিহত করে লাভ নাই, ওদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, না হলে আটকে রাখতে হবে। তো এই বাউল সম্প্রদায় যতদিন সমাজের ভেতরে প্রকাশ্যে কার্যক্রম চালাবে, দুদিন পর পর দেখবেন ঝামেলা লাগতেই থাকবে। কারণ যখন আল্লাহরে গালি দিবে মুসলমান বসে থাকতে পারবে না, যখন নবীর শানে কটূক্তি করবে মুসলমান বসে থাকতে পারবে না, যখন কোরআনে সূরায় নাচ দিয়ে নাচানাচি দলিল দিবে মুসলমানের রক্তে আগুন ধরবে, সে আগুন কেউ থামাতে পারবে না। এমনকি যখন কোনো নবীরা নিয়ে পর্যন্ত রসল প্রেম কাহিনী দিয়ে আজে বাজে গান বানাবে, যেমন দেখবেন কথায় কথায় ওরা নবী ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখারে নিয়ে এমন নিকৃষ্ট কথা বলে, নিজের বাপমার নিয়েও এমন প্রেম কাহিনী কোনোদিন কারো মুখ থেকে বের হবে না। আরে বাপমার সম্মান কোথায় আর নবীর সম্মান কোথায়? দুনিয়া সব বাপমাকে এক পাল্লায় উঠালেও নবীর সমান হবে না। সেখানে নবীদেরকে নিয়ে যা মনে চায় সেভাবে প্রেমের রস কাহিনী আন্দাজি বিভিন্ন কথা ওরা বলতে থাকে। এমনকি এগুলোর জন্য ওরা কোরআন পড়ে, হাদিস পড়ে। কেন পড়ে? এজন্য পড়ে না মানতে চায়, বরং এজন্য পড়ে এগুলো থেকে বিভিন্ন তথ্য বের করে ওরা সমাজের মধ্যে নতুন নতুন বিষ ছড়াতে চায়। আরে মমতাজও তো সংসদে দাঁড়িয়ে বলেছিল শিয়া শিত্তা পড়ে, হাদিসের কিতাব পড়ে বলে নাই সে? বুখারী মুসলিম থেকে শুরু করে মিশকাতের নাম পর্যন্ত বলে দিয়েছে, শিয়া শিত্তা পড়ে বলে নাই? কেন বলেছে? আগামী দিনে ক্ষমতা থেকে যাওয়ার পরে মহিলা মাদ্রাসার মুহাদ্দিস হওয়ার স্বপ্ন দেখছে। এ কারণে। আরে এ কারণে নাকি? এ কারণে। তাহলে কেন পড়েছে? হ্যাঁ, কোরআন ওরাও পড়ে, আপনারাও না পড়তে পারেন, ওরাও পড়ে, হাদিস ওরাও পড়ে, তো মানার নিয়তে পড়ে না। এখান থেকে বিভিন্ন টার্ম, বিভিন্ন শব্দ বের করে, কিছু বের করবে কোরআন থেকে, কিছু গীতা থেকে, কিছু বাইবেল থেকে, কিছু ত্রিপিটক থেকে, এরপর এগুলো দিয়ে সবাই খুশি করবে। এভাবেই ভক্ত বানায়, এভাবেই ধোকা দেয় মানুষকে। ওই মানিকগঞ্জে গেলে এমন বহুত গ্রাম আছে, ঘরে ঘরে দেখবেন ওদের ভক্ত, ওদের মুরিদান বসে আছে। কেন? ওদের যুক্তি হলো, আর ওদের কথা শুনলে আখিরাত তো মনে পড়ে, ওদের গান শুনলে আল্লাহ এবং তার রসুলের কিছু কথা তো মনে আসে। এই জন্য অথচ এই যে আমার হাতে কি আছে? টিস্যু। এই টিস্যুটা যদি আমি পানিতে চুবাই ভিজবে কি না? আবার যদি পেশাবে চুবাই
ভিজবে কিনা? উভয় অবস্থায় রেজাল্ট কিন্তু একই, ভিজেছে, কিন্তু দুই সময় হুকুম কিন্তু এক না। পানিতে ভিজালে টিস্যুটা পাক পবিত্রই আছে, এটা দিয়ে যদি চেহারাও মুছি সমস্যার কিছু নাই। এই অবস্থায় নামাজ পড়লেও আমার নামাজ 100% হবে। আর যদি পেশাবে চোবাই তখনও ভিজবে, কিন্তু ওই ভেজার হুকুম আলাদা হবে। তখন যদি আমার গায়েও লাগে আমার গাও নাপাক হবে, আমি নামাজ যদি পড়ি আমার নামাজ বরবাদ হবে। তাহলে ওদের গান শুনলে, ওদের বাদ্যযন্ত্র মিশ্রিত বিভিন্ন গান শুনলে আখিরাত মনে আসতে পারে, জান্নাত জাহান্নাম মনে আসতে পারে, চোখে পানি আসতে পারে, কিন্তু এর পরিণতি এটা না যে আল্লাহ তোমারে মাফ করে জান্নাতে দিবে, বরং এর পরিণতি এটা, ওই পেশাবে ভেজার মতো তোমার ভেতরটাও ধীরে ধীরে নাপাক হচ্ছে, এক পর্যায়ে অন্তরেও হয়তো মোহর পড়ছে, এমনকি চিরস্থায়ী জাহান্নামী হওয়ার দরজাও কারো কারোর জন্য খুলছে। এজন্য কাদিয়ানরা যেমন দলগতভাবেই ইমানদার না, ওদেরকে ইমানদার মনে করলে নিজের ইমান থাকবে না, একইভাবে জেনে বুঝে সচেতনভাবে আমি এই ফতোয়া দিচ্ছি, কেউ চ্যালেঞ্জ করতে চাইলে প্রকাশ্যে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে আমরা রাজি আছি। সেটা হলো বাউল সম্প্রদায় দলগতভাবে ইমানদার না, ওদেরকে জেনে বুঝে, ওদের আকীদা বিশ্বাসের ব্যাপারে জেনে বুঝে কেউ ইমানদার মনে করলে তার ইমানও থাকবে না। কিন্তু বড় কষ্টের জায়গা হলো এই বাউলরা যখন আমার আল্লাহকে গালি দেয়, বহু নেতার মুখে কথা শোনা যায় না, যখন কোরআন নিয়ে বেয়াদবি করে বহুত নেতা বহুত দল একটা প্রতিবাদ দেওয়ার, একটা প্রতিবাদ জানানোর সময়টুকু বের করতে পারে না। কিন্তু অ্যাকশন হলে রিয়াকশন তো হবেই। এটা তো শুধু ধর্মের কথা না, বিজ্ঞানেরও তো কথা। প্রতিটা অ্যাকশনের মোকাবেলায় রিয়াকশন থাকে নাকি থাকে না? ক্রিয়া হলে প্রতিক্রিয়া আসবেই, আঘাত হলে প্রতিঘাত হবেই, ইট মারলে পাটকেল আপনার খাওয়া লাগবেই। হ্যাঁ, ইটের জবাবে যে পাটকেলটা আসবে সাইজ সবসময় এক হবে জরুরি না, কখনো ছোট হতে পারে, কখনো অনেক বড় হতে পারে, কখনো ছোট হতে পারে, কখনো অনেক বড় হতে পারে। আরে রাস্তায় গেলেন, একজন আকবেরে আপনার গালে একটা চল লাগায় দিল, আপনি কি করবেন? ওই মেপে মেপে ওই মানের একটা চরে যে তারে মারবেন তা না, কখনো এমন হতে পারে ও জাস্ট একটা চর মেরেছিল, আপনি 10টা লাগায় দিয়েছেন। ও জাস্ট একটা গালি দিয়েছিল, আপনি ওর হাত পা হাড্ডি গুড্ডি ভেঙে ধরিয়ে দিয়েছিলেন। এমনই তো হয় সমাজে, কারণ আঘাত যখন আসে প্রতিঘাতটা সবসময় এক মানের হয় না, মাঝে মাঝে বড় হয়ে যায়। যেমন উদাহরণ দিলে বুঝবেন, অ্যাকশন আর রিয়াকশন। উদাহরণ দিলে বুঝবেন, পুলিশের অ্যাকশন ছিল আমাদের ভাই আবু সাইদের বুকে গুলি চালিয়েছিল, পুলিশের অ্যাকশন ছিল, অথবা পুলিশের সহযোগী যারা আর কি ওই দলীয় ক্যাডারদের অ্যাকশন ছিল মুগ্ধকে শহীদ করে দিয়েছিল। রিয়াকশন কি দরকার তো ছিল, রিয়াকশন হবে এমন ওদের বিরুদ্ধে মামলা করো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করো, সংবাদ সম্মেলন করো, বিক্ষোভ মিছিল করো, এগুলোই তো গণতন্ত্রের শিক্ষা, তাই না? কিন্তু রিয়াকশন কি হয়েছে? রিয়াকশন কিন্তু শুধু এগুলো হয় নাই, বরং ওদের কাউকে কাউকে ধরে যাত্রাবাড়ি ওভারব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছে। শুধু তাই না, কমান্ড দিয়েছে যারা, ওদের ঘর পর্যন্ত লোকে পৌঁছে গিয়েছে। কপাল ভালো, আগে আসমানে উড়াল দিতে পেরেছে, না পারলে পাবলিক যদি পেত ওই যাত্রাবাড়ির ওভারব্রিজ না কি লগে কেমনে যে ঝুলায় রাখতো আল্লাহ ভালো জানে। তো এটাই দুনিয়ার স্বাভাবিক ব্যাপার, যে অ্যাকশন যদি হয় রিয়াকশনটা সবসময় একরকম হবে না। আপনার মাকে কেউ যদি গালি দেয় রিয়াকশনটা কেমন হবে? বাসায় গিয়ে যদি দেখেন আপনার স্ত্রীর ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলছে, রিয়াকশন কেমন হবে? হ্যাঁ, আপনি সাধারণভাবে এটা করবেন না, 999-এ কল দেই, পুলিশ ডাকি, সাক্ষী হাজির করি, সাংবাদিক সম্মেলন করি না। মানুষের মাথায় ওগুলো থাকে না। রক্ত যখন আগুন ধরে যায় মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আরে দুনিয়ার মানুষ কিরে ভাই, আল্লাহর যখন গালি দেয়, নবীর শানে যখন বেয়াদবি করে, কোরআন নিয়ে যখন ফাইজলামি মার্কা কথাবার্তা বলে, মুমিনের কলিজায় আগুন জ্বলে, মুমিনের রক্ত আগুন জ্বলে, তখন মুমিন মাঝে মাঝে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এটা শুধু এই যুগে হয় তা না। আরে দুইটা ছোট ছোট বাচ্চা আবু জাহালকে এই পৃথিবী থেকে বিদায় করেছিল কেন? অপরাধকে আবু জাহালের। সেই বুখারী খোলেন, এই দুইটা বাচ্চাই বলেছিল বদরের ময়দানে সাহাবী আব্দুর রহমান বিন আওফকে, চাচা ও চাচা, আবু জাহালকে এক নজর দেখায়া দেন না। তিনি বলেন, আমি শুনে অবাক, জিজ্ঞেস করলাম, আরে ভাতিজা তোমরা ছোট মানুষ, আবু জাহাল দেখে তোমাদের কাজ কি? আবু জাহাল যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে দেখে তোমাদের কাজ কি? দুইজন জবাব দিল, চাচা শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আর কিছু না। চাচা শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শহীদ হয়ে জান্নাতে চলে যাব। কিন্তু ও বা আমরা, এর মধ্যে যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না। মাকে বলে এসেছি, মা আবু জাহালের সাথে বোঝাপড়া চূড়ান্ত করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না। অবশেষে কিন্তু তাই হলো। আব্দুর রহমান বিন আওফ যখন দেখিয়ে দিলেন, বাজ পাখির মতো ছুটে গেল। একজন গিয়ে আবু জাহালের ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়া থেকে আবু
জাহাল ছিটকে পড়লো, আর একজন বুকের উপর চড়ে কাজ যা করার করে ফেললো। কেন? আবু জাহাল গালি দিয়েছে, ওরা গালি দিত, আবু জাহাল গালি দিয়েছে, ওরা মুখ দিয়ে প্রতিবাদ করতো। কিন্তু না, আবেগের বিষয়টা সবকিছু থেকে আলাদা। এজন্য ভীমরুলের চাকে ঢিল মারতে হয় না, আগুন নিয়ে খেলা করতে হয় না। আরে আগুন নিয়ে খেলতে গিয়া ব্রাহ্মণবাড়িয়াও নাকি আজকে কে পুড়ে গিয়েছে, সবকিছু নিয়ে ফাইজলামি করতে হয় না। আগুন নিয়ে খেলতে গেলে ওই আগুনে তাকে পুড়িয়ে ছাই করে। এই বাউলরা বারবার ইসলামের গোড়ে আঘাত করবে আর ভাববে পাবলিক ওদেরকে চুমু দিবে। না রে ভাই, এটা হবে না। আল্লাহ এবং তার নবীর ইজ্জত হেফাজতের জন্য মুসলমান প্রয়োজনে নিজের জান কোরবান করবে, তবুও প্রতিটা বেয়াদবকে উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বে। গণ অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানের শক্তি নিয়ে ক্ষমতায় বসা প্রফেসর ইউনূস সাহেবের প্রেস সচিব পর্যন্ত হুমকি দেয়, তৌহিদি জনতা সাবধান, বাউলদের বিরুদ্ধে কিছু করলে তোমাদেরকে জেলে ভরা হবে। আরে কিসের ভয় দেখান? কাকে কিসের ভয় দেখান? বাউলদেরকে বেয়াদবি থেকে থামান, পাবলিক এমনিই থেমে যাবে। মুসলমানের খায়া পয়রা কাম নাই যে ওদের পেছনে লাইগা থাকবে, ওই ধৈর্য মুসলমানের নাই। বহুত কাজ আছে মানুষের, বহুত কাজ আছে। লেকিন আঘাত করলে প্রতিঘাত তো আসবেই, ইট মারলে পাটকেল তো খাওয়া লাগবেই। বেয়াদবি করবে আর তাকে কিছু বলবেন না, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন না, তাদের মুখ থামানোর চেষ্টা করবেন না। উপরন্তু ওদের পক্ষে দাঁড়ায়া 2 পয়সার ফরহাদ মজহার সে দাবি করছে বাংলাদেশে নাকি ধর্মীয় ফ্যাসিবাদের উত্থান হয়েছে, আমরা নাকি ধর্মীয় ফ্যাসিস্ট। আগে যারা ক্ষমতায় ছিল রাজনৈতিক ফ্যাসিস্ট, আর আমরা নাকি ধর্মীয় ফ্যাসিস্ট। অথচ আমি দেখি বাংলাদেশের মুসলমানের চাইতে শান্ত দ্বিতীয় কেউ নাই। কেন জানেন? এই দেশের মুসলমান আসলেই যদি ফ্যাসিস্ট হতো, উগ্র হতো, ওই বেয়াদবদের একটা হাড্ডিও তো খুঁজে পাওয়ার কথা ছিল না। একদম বিচারের জন্য ওই পুলিশের কাছেও বিচারের জন্য ধর্ণা দিত না, আদালতের কাছেও বিচার চাইতো না, সরকারকেও বিচার করার জন্য বলতো না। বিচার তো নিজেদের হাতেই করে ফেলতো। আরে শান্ত বলেই তো চুপ আছে, শান্ত বলেই তো তোদের দিকে চেয়ে আছে, শান্ত বলেই তো তোদের কাছে দাবি জানাচ্ছে। হ্যাঁ, দাবি যদি রক্ষা করো তাহলে ঠিক আছে, সেদিন বেশি ধরে না যেদিন মাজলুম প্রয়োজনে নিজের অধিকার কেড়ে নেবে। কারণ সব বিষয়ে আপোষ চলতে পারে, আল্লাহ এবং তার নবীর প্রশ্নে আপোষের কোনো কথাই চলে না। আজও পর্যন্ত একটা ব্লাসফেমি আইন হয় নাই বাংলাদেশে। 2013-তে আমাদের ভাইয়েরা জীবন দিল। হেফাজতের 13 দফার মধ্যে সবচাইতে মূল দফাই তো এটা ছিল যে যারা আল্লাহ এবং তার নবীর শানে বেয়াদবি করবে ওদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। খালি আইন পাশ কর, কার্যকর তো বাংলাদেশে এমনিও কয়টা হয়। যেমন সাবেক প্রধানমন্ত্রীর ব্যাপারে ফাঁসির রায় দিয়েছে, পাবলিক মহা খুশি। অথচ এই দেশে স্বাধীনতার পর কোন মহিলার কবে ফাঁসি হয়েছে আমার তো জানা নাই। কোনো মহিলারই তো ফাঁসি হয় না, রেকর্ডই নাই। তারপর রায়টা তো হয়েছে, বাস্তবায়ন হোক বা না হোক, দেশে কোনোদিন আসুক বা না আসুক, রায়টা তো অন্তত হয়েছে, এতে তো অন্তত খুশি। তা আইন অন্তত কর। যারা আল্লাহ এবং তার নবীর শানে বেয়াদবি করবে তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হবে। বিগত দিনে দেখেছি নিজের বাপের পক্ষে পর্যন্ত আইন বানিয়েছে, তার মরা বাপরে নিয়ে কেউ বেয়াদবি করলে এত বছরে জেল দেওয়া হবে। এজন্য তার মরা বাপরে নিয়ে ফেসবুকে কমেন্ট করেও বছরের পর বছর জেল খেটেছে। এমন অভাগাদেরকে আমাদের চোখেই জেলখানার ভেতরে দেখার সুযোগ হয়েছে। তোমার বাপের দাম আছে, তোমার নেতার দাম আছে, তোমার ফ্যামিলির দাম আছে, তোমার দলের দাম আছে। দাম নাই খালি আল্লাহর, দাম নাই খালি রাসূলুল্লাহর, দাম নাই খালি ইসলামের। আরে এক যুদ্ধের মধ্যে এক সাহাবী দেখছে ওপার থেকে কাফেরদের ভিড়ের ভেতর থেকে একজন নবীরে গালি দিচ্ছে। তিনি প্রথমে না করলেন, শুনলো না। এক পর্যায়ে তিনি বললেন, আরে শোন, আমার নাম এটা তুই আমারে গালি দে, আমার বাপের নাম এটা তুই আমার বাপরে গালি দে, আমার মায়ের নাম এটা তুই আমার মায়েরে গালি দে। শোন, আমি কিচ্ছু বলবো না, তো খবরদার আরেকবার নবীরে নিয়ে যদি কথা বলিস আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। তো বাংলায় বলে চোরা না শুনলে ধর্মের কাহিনী। গালিবাজ কথা ভ্রুক্ষেপই করে নাই। সে ভেবেছে বলেছে তো কি হয়েছে, যুদ্ধের মাঠ, ধরা ছোঁয়ার বাইরে, ধরতেই যেহেতু পারছে না, দূর থেকে হুমকি ধমকি দিয়ে কি হবে, গালি চালিয়ে যাচ্ছে নবীর শানে। আর তার উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য হলো মুসলমানকে রাগিয়ে দিবে। আর যুদ্ধের মাঠে, তর্কের মাঠে, কুস্তির মাঠে রেগে গেলেন তো হেরে গেলেন, এটাই নীতি। এজন্য সে চাচ্ছে মুসলমান রেগে যাক। আর মুসলমানকে রাগানোর জন্য সবচাইতে সহজ পদ্ধতি হলো ইসলামে আঘাত করো, আল্লাহ এবং তার নবীর ইজ্জতে আঘাত করো। মুসলমান আর কিছু তো রাগুক বা না রাগুক, এক্ষেত্রে রাখবে। তো সেই সাহাবী এক পর্যায়ে যখন দেখলেন গালি চালিয়ে যাচ্ছে, ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নামলেন, তরবারিটা হাতে নিলেন, ভিড়ের দিকে এগিয়ে যেতে লাগলেন। সবাই বাধা দিচ্ছিল। আরে করেন কি, যুদ্ধের মাঠ, এটা পাগলামির জায়গা না। আপনি একা যদি ভিড়ের ভেতরে ঢোকেন, ওর পর্যন্ত পৌঁছতে পারবেন না, এর আগে কচুকাটা করে ফেলবে। তো এতে লাভ কি হলো? এর চাইতে ঠান্ডা মাথায় যুদ্ধ করেন। যদি জিতে যায়
আর এর আগে ও এমনি মরে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ এমনি পানিশমেন্ট হলো। আর যদি না মরে আমরা খুঁজে বের করব, গ্রেফতার করব, এরপর আমরা আর সাজা দিব। তিনি বলেন, আরে বেটা সর আমার সামনে থেকে, আল্লাহ নবীরই যদি গালিগালাজ করা হয়ে থাকে আমার আর দুনিয়ায় বেঁচে থেকে কি হবে? এক বাক্য। এরপর ওই যে বের হলেন তরবারি নিয়ে, একাই তরবারি চালাতে শুরু করলেন। সামনে যারা পড়লো কয়েকটা কুচুকাটা হয়ে গেল, বাকিরা ভয়ে একটু পিছু টান দিল। এর মধ্যে তিনি মারতে মারতে ওই কাফের পর্যন্ত পৌঁছে গেলেন যে নবীরে গালি দিচ্ছিল। এরপর আর দেরি নাই, এক কোপ মেরে তার মাথাকেই দেহ থেকে আলাদা করে দিলেন। তো নিজেও আর ফিরতে পারেন নাই, পিছন থেকে আরেকজন তাকে আঘাত করে সে জায়গায় শহীদ করে দিল। তো তার আফসোস নাই, মরার সময় হাসতে হাসতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আরে আমার প্রাণ গেছে, যাক না, নিজের প্রাণের বিনিময়ে আল্লাহ নবীর ইজ্জত তো হেফাজত করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আরে আস-সারিমুল মাসলুল এবং আস-সাইফুল মাসলুল, এই দুই কিতাবে একটা ঘটনা আছে। আল্লাহ নবীর জামানায় এক অন্ধ সাহাবী ছিল, তার একটা দাসী ছিল, ভালো কবিতা লিখতে পারতো, কিন্তু সে কবিতায় কবিতায় হঠাৎ তার মাথায় কি ঢুকলো, কবিতায় কবিতায় নবীরে গালিগালাজ করতে লাগলো। সেই সাহাবী প্রথমে ওয়ার্নিং দিলেন যে দাসী, আমি তোমাকে অনেক মহব্বত করি, আর আমি অন্ধ, একা চলতে পারি না, তুমি আমাকে হেল্প করো, অন্ধের লাঠি তুমি, কিন্তু শোনো নবীরে নিয়ে ফাইজলামি করো না, না হলে আমি কিন্তু ছেড়ে দেবো না। সে ভেবেছে আরে অন্ধ বেড়া আর কি বলবে, হয়তো ধমক টমক দিয়েছে, কি সমস্যা আছে, সে গালিগালাজ চালাতে লাগলো। এক রাতে সে অন্ধ সাহাবী ঘরে গিয়ে অন্ধকারে হাতরাতে সেই ঘুমন্ত দাসীকে দুনিয়া থেকেই বিদায় করে দিল। পরবর্তী সকালে নবীর কাছে মামলা উঠেছে। আল্লাহ নবী তো অবাক, আরে নিরাপত্তার শহরে মদিনা, এখানে আবার খুনোখুনি হলো কিভাবে, একটা দাসী মরলো কিভাবে? আল্লাহ নবীও পেরেশান। সেই সাহাবী হাজির, দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ হাতে সচেতন ভাবে জেনে বুঝে ওই দাসীকে বিদায় করেছে দুনিয়া থেকে। ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিগত স্বার্থে করি নাই, ও আপনাকে গালি দিয়েছে, সহ্য করতে পারি নাই। হ্যাঁ, আপনার আর আমাকে খুঁজে বের করতে হবে না, আমি নিজেই হাজির আপনার সামনে। আপনার জল্লাদকে বলেন আমার মাথাও যাতে আলাদা করে দেয় দেহ থেকে। এক জীবন না হে রাসূল, 10 জীবন প্রয়োজনে কোরবান করতে রাজি আছি, লেকিন আপনারে গালিগালাজ করা হবে এটা সয়ে নিতে রাজি না। আল্লাহ রসুল সব যাচাই করে যখন নিশ্চিত হলেন আসলেই সে ব্যক্তি স্বার্থে কিছু করে নাই, নবীরে গালি দিয়েছে, সহ্য করতে পারে নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন এবং বলে দিলেন দামুহা হাদার লা ইয়ানতাতিহু ফিহা আনাজান। আর এই দেশের রক্তের 8 পয়সাও দাম নাই, তার রক্ত মূল্যহীন। এবং এটা এমন সুস্পষ্ট বিষয় যা নিয়ে মানুষ তো মানুষ, কোনো ছাগলও গোতাগুতি করবে না। তার মানে সব ব্যাপারে আপোষ চলে, আল্লাহ এবং তার নবীর প্রশ্নে কোনো আপোষ চলতে পারে না। আমার বড় লজ্জা লাগে ওই সমস্ত নেতাদেরকে নিয়ে, ওই সমস্ত দলগুলোকে নিয়ে। আল্লাহরে গালি দেওয়া হলো যাদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর পাবলিক যখন আন্দোলনে নেমে কোনো ঘটনা ঘটায় তখন সবার আগে পাবলিকের উগ্র, ধর্মান্ধ, জঙ্গি গালি দিতে আর মুখে বাঁধে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে বেটা, তোর যদি বুকের পাঠা হালকা থাকে অন্তত চুপ থাক। তোর যদি মনে হয় যে সাধারণ মানুষের পক্ষে, মুসলমানের পক্ষে দাঁড়ালে আমেরিকা নাখোশ হবে, ইন্ডিয়া নারাজ হবে, আগামী নির্বাচনে তোর ব্যাপারে সাপোর্ট না থেকে সাপোর্ট উল্টে দিকে ঘুরে যাবে, এইগুলোই যদি তোর ধান্দা হয় অন্তত চুপ থাক, মুখে তালা মেরে রাখ। তাও তো কিয়ামতের দিন বলতে পারবি আল্লাহ আমার একটু সাহস কম ছিল, এজন্য আমি যদিও মানুষের পাশে দাঁড়াতে পারি নাই, তবে আমি ওই আগুনে ঘিও ঢালি নাই, আমি জালেমদের পাশেও দাঁড়াইনি, আমি মাঝামাঝি থেকেছি, বোবা শয়তানের ভূমিকা পালন করেছি। তাও তো অন্তত হলো, তাও তো জোর হলে হতে পারে, লেকিন হকের পক্ষে দাঁড়াবা না আর বাতিলের পক্ষে নাইচা নাইচা দাঁড়াবা। আরে মনে রাখো, তোমাদের ওই আমেরিকা নামক খোদা, ইন্ডিয়া নামক খোদা এই নতুন বাংলাদেশে তোমাদের কিছু করতে পারবে না। এই জাতি একবার যখন জেগেছে, একবার যখন রক্ত দেওয়া শিখেছে, আর কোন বিদেশি প্রভুদের আনুগত্য কখনোই পালন করবে না। সুতরাং দেখো, আরো ক্ষমতা স্বপ্ন দেখো, আল্লাহর বিরুদ্ধে গিয়ে দেখো, নবীর বিরুদ্ধে গিয়ে দেখো, ক্ষমতার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি খালি চাবিটা ঘুরায় দেন আর ক্ষমতার গদিতে বসা লাগবে না। লজ্জা হওয়া দরকার, লজ্জা যাদের ভোটে ক্ষমতায় যায়। আরে বাউলের ভোট কয়টা? বাংলাদেশে বাউলের ভোট কয়টা? কাদিয়ানের ভোট কয়টা? সব মিলে তো 1%, সব মিলে তো 1% না। ওদের পাশে দাঁড়ানোর সময় কি একবার মনে হয় না সমস্ত মুসলমান যদি তার বিরুদ্ধে চলে যায়, গদির স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না। সুতরাং ওই যে বলেছিলাম যে আল্লাহ পর্যন্ত যেতে চাইলে কোন রাস্তা ধরে যেতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা ধরেই যেতে হবে। গোলাম কাদিয়ানির রাস্তা ধরেও যাওয়া যাবে না, বাউলদের গুরুবাদ, সর্বেশ্বরবাদ, তত্ত্ববাদ, দেহতত্ত্ব, না এগুলো দিয়েও যাওয়া যাবে না। যাওয়ার রাস্তা একটাই, সেই রাস্তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীর পথ ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছতে সবাই রাজি আছেন?
যদি রাজি থাকেন আমারে বলেন, আগে জানতে হয় না আগে মানতে হয়? না জেনে আবার মানে কিভাবে? হজ যদি নাই জানেন সৌদি গিয়ে কে ডান্ডাগুল্লি মারবেন? নামাজ কিভাবে পড়ে নাই যদি জানেন মসজিদে এসে কি তামাশা দেখবেন? যে কোনো জিনিস আগে শিখতে হয় পরে করতে হয়। গাড়ি চালানো না শিখা গাড়ি নিয়ে নাইমা গেলে নিজের কপালেও দুঃখ আছে, আর আপনার সামনে যে পড়বে ওর কপালেও দুঃখ আছে। এজন্য আগে শিখতে হয় পরে করতে হয়। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে সমস্ত মুসলমানদেরকে আমি বলছি, ইসলামের বেসিকটুকু অন্তত জানার চেষ্টা করেন। বেশি কিছু না পারেন অন্তত বেসিক নলেজটুকু হাসিলের চেষ্টা করেন। বড় লজ্জার বিষয়, এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান, এটা যেমন সত্য, এই দেশের অধিকাংশ মুসলমানের ফরজে আইন পরিমাণ এলেম নাই। যতটুকু এলেম হলে শরীয়তের উপর চলা যায়, হালাল হারাম মেনটেন করে চলা যায়, ওই অতটুকু এলেম অধিকাংশ মুসলমানের নাই। এই কথা বললে কি আমার কথা মিথ্যা হবে? অধিকাংশ মুসলমান কোরআন শরীফটাও সহিভাবে তেলাওয়াত করতে পারে না। এই কথা বললে কি কথাটা ভুল হবে? তাহলে কি হবে? এত সংখ্যা দিয়ে গর্ব করে, কোয়ালিটির যদি হালত থাকে। এজন্য আসেন না, ইসলামের ব্যাপারে মৌলিক ধারণাটুকু অন্তত অর্জন করার চেষ্টা করি। এটা সবার জন্য ফরজে আইন, মোল্লা মুন্সি হওয়া ফরজে আইন না। তো যতটুকু না জানলে ইসলামের ব্যাপারে মূল ধারণা হাসিল করা যায় না, অতটুকু ফরজে আইন। এটা অটো হবে না। ওই প্রাইমারি ক্যান, হাই স্কুল ক্যান, কলেজ, ভার্সিটি, একদম গ্রাজুয়েশন কমপ্লিট করেন, বিসিএস ক্যাডার হন, তবুও হবে না, তবুও হবে না। থাকি এমন দেশে, শিক্ষা ব্যবস্থা এমন পচা পচেছে, 16 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর কাটালেও অধিকাংশ মানুষ ইমান ভাঙার কারণটাই শিখতে পারেন। সব বাদ দিলাম, ইসলামের মূলনীতি, তাওহীদের প্রকারভেদ, ইমান ভাঙার কারণ, জানাজাটা সেখানে। এই ব্যর্থতা কার? আমি মনে করি শুধু তার একার না, এই ব্যর্থতা রাষ্ট্রের, এই ব্যর্থতা সরকারের, এই ব্যর্থতা শিক্ষা ব্যবস্থার। না হলে অন্তত একটা বাচ্চা এতগুলো বছর পড়ালেখা করে যদি সূরা ফাতিহাটাই পড়তে না পারে, উযু গোসলটাই শিখতে না পারে, পাক পবিত্রতাই জানতে না পারে, বাপ মায়ের হকগুলোই পূরণ করতে না পারে, কি হবে এত পড়াশোনা দিয়ে? আমারে বলেন হবেটা কি? সারা জীবন বললাম প্রাইমারিতে অন্তত ধর্ম শিক্ষক দাও, বাচ্চাকালে অন্তত টুকটাক ধর্ম শিখুক, পরের জীবনে না পারলেও ওই বাচ্চাকালে শিক্ষার দাম আছে। সারা জীবন চাইলাম ধর্ম শিক্ষক, আর ঘোষণা দিয়ে দিল সারেগামা পাদানিসার শিক্ষক। মানুষ চাইলো কি আর দিল কি? অথচ গানের শিক্ষক দিয়ে কি হবে? সবাই শিল্পী হবে? সবাই শিল্পী হবে? তাও প্রাইমারির বাচ্চা এখনো জন্ম হয়ে সারলো না ঠিক মতো, কাপড় চোপড়ই পড়তে পারে না অনেকে ঠিকভাবে, জন্ম হয়ে সারলো না, এখনই গিটার নিয়ে ও যদি গান গাইতে শুরু করে, কোন বাপের ভাল লাগবে? কোন দাদার ভাল লাগবে? রুচিতে না আরো বাঁধবে। তাহলে সমাজে কয়জনের গান লাগবে? জীবনে কয়দিন লাগবে? অথচ সূরা ফাতিহা ডেইলি লাগবে, কালেমা ডেইলি লাগবে, ঈমান ডেইলি লাগবে। যা লাগবে তা নিয়ে গরজ নাই, আর যা লাগবে না এটা নিয়ে চিন্তার শেষ নাই। এভাবে আর কত, এভাবে আর কত। এখন মাঝে মাঝে আমার হাসি আসে, পত্রিকা খুললে দেখি আফসোস করে, হায় হায় দেশে প্রাইমারির ছাত্র কমছে, নুরানি মাদ্রাসার ছাত্র আশঙ্কাজনক হারে বাড়ছে। শব্দ কি? আশঙ্কাজনক হারে বাড়ছে। আরো কাঁদতে কাঁদতে একদম চোখের পানে শুকায় ফেল, সমস্যা নাই, নিজেরা মানুষ হবি না আর অন্যদেরকে মানুষ হওয়া থেকে ফিরাবি, ওইটা পারবে না। মানুষের অত বোকা নাই, আলহামদুলিল্লাহ, মানুষের অত বোকা নাই। হয়তো নিজেরা শুধরাবা, না হলে জাতীয় বিকল্পটা বেছে নিবে। এই কাদিয়ানীদের এখনো পর্যন্ত অমুসলিম ঘোষণা করা হয় নাই, এই ঘোষণাটা দিতে রাজি না। আপনার কি ধারণা চিরকাল এভাবে চলবে? না একদিন সবার বুঝে আসবে, মানুষ বলবে যেই নেতা আল্লাহর পক্ষে দাঁড়ায় না, নবীর পক্ষে দাঁড়ায় না, ওই রকম নেতাও আমাদের দরকার নেই। নেতা প্রয়োজনে নিজেরা হব, তবু আল্লাহর জমিন, আল্লাহ এবং তার নবীর ইজ্জত হেফাজত করে ছাড়বো। বিগত আন্দোলনের সময় সবাই বলতো বিকল্প কি? তারে যে সরাবা, বিকল্প কি? বিকল্প কি? লোকে বিকল্প কিন্তু বলতে পারতো না। লাস্টে বলতো আমি বিকল্প, আমরাই বিকল্প। বিকল্প টিকল্প লাগবে না, আমরাই বিকল্প। একইভাবে আল্লাহর ইজ্জত বাঁচানো লাগবে কিনা? নবীর ইজ্জত বাঁচানো লাগবে কিনা? হ্যাঁ বলবেন আল্লাহর ইজ্জত তো আল্লাহই বাঁচাতে পারে। হ্যাঁ সব পারে, আল্লাহ সব পারে, কোনো সন্দেহ নাই। সব যদি আল্লাহ তার নির্বাহী আদেশেই করে, আমি আপনি দামি হব কিভাবে? রক্তের দাম বাড়বে কিভাবে? কিয়ামতের দিন পুঁজি বাড়বে কিভাবে? আরে আল্লাহ তো চাইলে আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে পারেন আব্রাহার হস্তি বাহিনীকে মাটির সাথে মিশাতে। আল্লাহ তো চাইলে ল্যাংরা মশা, প্রতিবন্ধী মশা, থার্ড ক্লাস মশা দিয়েও পারেন নমরুদকে দুনিয়া থেকে বিদায় করতে। আরে আল্লাহ চাইলে সাগরে চুবিয়ে ফেরাউনের অহংকার শেষ করতে পারেন। আল্লাহ চাইলে করোনা দিয়ে দুনিয়ার কাঁপিয়ে দিতে পারেন। আল্লাহ চাইলে এক ভূমিকম্প দিয়ে বাঙালির ঘুম হারাম করে দিতে পারেন। আল্লাহ তো সবই পারেন, আল্লাহ তো সবই পারেন। সব যদি আল্লাহ তার আদেশেই করেন, আমার দরকার কি? আপনার দরকার কি? দুনিয়ায় থাকার দরকার কি? যেহেতু এসেছে দুনিয়ায়, আল্লাহর জন্য যা করতে পারবো সেটাই সম্বল। চূড়ান্ত মাধ্যম আল্লাহর হাতে, কিন্তু আমরা যদি ওসিলা হতে পারি, যেমন রিজিক দেয় কে?
আরে জাকাত দেই আমরা, সদকা করি আমরা, কিন্তু আমরা রিজিক দেই না। রিজিক দেয় কে? আল্লাহ। রিজিক দেয় আল্লাহ। তাহলে আমার সওয়াব হচ্ছে কেন? সওয়াব হচ্ছে এই কারণে আমি হলাম ওসিলা। একইভাবে ইসলামকে বিজয়ী করবেন কে? আল্লাহর জমিনে দ্বীনকে বিজয়ী করবেন কে? আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানাবেন কে? সব করবেন আল্লাহ, কিন্তু আমাদেরকে হতে হবে ওসিলা। সব করবেন আল্লাহ, আমাদেরকে হতে হবে ওসিলা। যদি হতে পারি কপাল খুলে যাবে। যদি হতে পারি এসেছি জান্নাত থেকে, পুনরায় ফিরে যেতে পারবো জান্নাতে। কি পরিমাণ আকাম করলে মানুষ নিজের বাড়িতে যাওয়ার মুখ হারিয়ে ফেলে। যেমন মনে করেন কারো বাড়ি হলো গোপালগঞ্জ, উদাহরণ হিসাবে, কারো সঙ্গে মিলে গেলে আমি দায়ী না। মনে করেন কারো বাড়ি হলো গোপালগঞ্জ, কিন্তু এখন গোপালগঞ্জে যাওয়ারই আর সুযোগ নাই। গোপালগঞ্জ দূরের কথা, পুরো দেশেই ঢোকার আর মুখ নাই। কি পরিমাণ অপরাধ করলে এমন হয়? তা আমাদের মূল বাড়ি কোনটা? নরসিংদী না, মূল বাড়ি কোনটা? বাপের বাড়িরই তো মূল বাড়ি বলে, তাই না? স্থায়ী ঠিকানা বলে। আমাদের সকলের বাবা আব্বা আদম আলাইহিস সালাম। তাহলে বাপের বাড়ি যেটা, সেটাই তো স্থায়ী ঠিকানা, সেটাই তো স্থায়ী ঠিকানা। এসেছে জান্নাত থেকে, ফিরেও যাব জান্নাতে। আর পাপ তো সবাই করে, আল্লাহর ওয়াস্তে এই পরিমাণ পাপ কইরেন না যে নিজের বাপের বাড়িতে যাওয়ার মুখ আর থাকে না, বরং ফেরেশতারা দৌড়ানে দিয়া জাহান্নামে নিয়ে ঢুকায়া ছাড়ে। এই জন্য পাপ তো হয়, তবে অন্তত একটা লেভেলে রাখা দরকার। এই পর্যায়ে না যাওয়া দরকার আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হয়ে যায়, নবীজির বিরুদ্ধে বিদ্রোহ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সারা জীবন নবীর দেখানো পথ অনুসরণ করে রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন।